আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এর আরো একটা ক্লাসে। মূলত আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্বাল নাউন। আমরা অনেক সময় জেনে থাকি যে ভার্বের সাথে অর্থাৎ নাউনের সাথে যদি কখনো আইএনজি যুক্ত হয় তাহলে বোধহয় সেটা ভার্বাল নাউন হয়। কিন্তু না, এই ভার্বাল নাউনের একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার আছে। তার আগে আমরা দেখে নেই যে এই ভার্বাল নাউন কোথায়, কোথায় কি হিসাবে ব্যবহার হতে পারে। মূলত সাবজেক্ট আকারে ব্যবহার হতে পারে। অর্থাৎ দ্য রিডিং, এই যে রিডিংটা এখানে ভার্বাল নাউন, কিন্তু ভার্বাল নাউন হলেও তার একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা কি? দা প্লাস ভার্ভ, দা প্লাস ভার্ভ প্লাস আইএনজি অফ প্লাস নাউন। এই স্ট্রাকচারে আমরা যখন দেখব যে কোনো ভার্ব ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত হয়েছে তখনই আমরা সেটাকে কি বলবো? ভার্বাল নাউন সাবজেক্ট আকারে। যেমন ফিরে আসি যে দ্য রিডিং অফ নোভেল ইজ মাই হবি। আবার অবজেক্ট আকারে কি হিসাবে? অবজেক্ট হিসেবে, অর্থাৎ আই লাইক দ্য ড্রাইভিং অফ কার। অর্থাৎ এই অবজেক্টটাকে আমরা কিন্তু বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। অবজেক্ট কথাটা বলা মানেই হচ্ছে এটাকে আমরা সেন্টেন্সে সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি দ্য ড্রাইভিং অফ কার ইজ লাইকড বাই মি। অর্থাৎ এই অবজেক্টের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। এবং সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা আমরা যদি কখনো দেখতে পাই তাহলে আমরা সেই মাঝখানে যে ভার্ব প্লাস আইএনজি আছে সেটাকে আমরা বলে থাকি ভার্বাল নাউন। সো আশা করি ভার্বাল নাউন নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে। যদি কোনো কনফিউশন থাকে তবে সেটা কমেন্ট বক্সে জানাতে কখনো ভুলবে না। আসসালামু আলাইকুম।